আজ আর স্টুডিওয়ে নয়, আজ আমি দাঁড়িয়ে রয়েছি পাথর প্রতিমার ধোলাহাটে। পাথর প্রতিমার ধোলাহাট এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, যে আশেপাশে আমি বাদিকটা আমার দেখাবো, আমার সহকর্মীকে বলবো আগে দেখাতে। এখানে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। ভিড় জমানোর কারণটা কি? ভিড় জমানোর কারণটা ঠিক এই ভিড়ের পেছনে তাদের একটা আতঙ্ক, একটা ভয় এখনো কাজ করছে। তাদের নাকে রয়েছে বারুদের গন্ধ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে সেই বারুদের গন্ধটাই আমরা পাচ্ছি। এবার দেখাই যে এই পাথর প্রতিমার ধোলাহাটে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানকার ছবিটা, যা দেখতে উৎসুক মানুষ ভিড় করেছেন, তা হলো এই বাড়ি চন্দ্রকান্ত বণিকের বাড়ি। বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, যার 7 বছর ধরে বাজির ব্যবসা, 3 বছর ধরে সেই বাজির রমরমা কারবার। লাভের মুখ দেখছিলেন সকলে, কিন্তু ক্ষতি কতটা হলো? একই পরিবারের 11 জন তারা আক্রান্ত, তার মধ্যে 7 জনের গতকালই মৃত্যু, এবং সেই 7 জনের মধ্যে 4 জন শিশু রয়েছে, দুধের শিশু রয়েছে 2 জন। এবং আমি আমার সহকর্মী অর্চনকে বলবো ছবিটা দেখাতে। এই ছবিগুলো বড্ড কষ্টদায়ক। এই ছবিগুলো আমরা দেখাচ্ছি যে এই আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এক শিশুর জুতো সেখানে পড়ে রয়েছে, এক পাটির জুতো সেখানে পড়ে রয়েছে, বিভিন্ন খেলনা, যা সত্যি দেখে বুঝতে হয় হ্যাঁ এটা খেলনা ছিল, সেই সমস্ত কিছু টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আমি বলবো যে ঘরে এই বাজি আসলে মজুত করে রাখা ছিল, অর্চন যদি একবার দেখাও প্লিজ, এই যে জায়গা, এই জায়গায় এই ঘরেই বাজি মজুত করে রাখা ছিল। কতটা তীব্রতা ছিল, অভিঘাত কতটা ছিল তা স্পষ্ট। দেওয়াল যেভাবে 10 ইঞ্চির দেওয়াল যেভাবে ভেঙে পড়ে রয়েছে, এবং সিলিং ফ্যান না, সেটার আর সিলিং ফ্যান বলে বোঝা যাচ্ছে না, সিলিং থেকে কিছু একটা ঝুলছে, দুমড়ে মুচড়ে গিয়েছে সবটাই। এবং এই ঘর থেকেই দমকল কর্মী যারা গতকাল উদ্ধার করেছিলেন ওই 2 দুধের শিশুকে, এই ঘর থেকেই তারা উদ্ধার করেছিলেন। এবং আমি শুনছিলাম স্থানীয়রা, তারা যে কজন সেই সময় ছিলেন, তারা বলছেন যে তাদেরকে দেখে আমাদের খারাপ লাগছিল যে তারা সন্দিহান, তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন, কারণ এই ঘটনার ভয়াবহতা ঠিক এতটাই ছিল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাব। এই আলমারি দেখে কেউ বলবে এটা আলমারি, মনে হচ্ছে টিনের একটা কিছু, যা দলা পাখি এখানে পড়ে রয়েছে, ভাঙা চোরা সমস্ত কিছু এখানে আমরা যা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি বাতাসে এখনো বারুদের গন্ধটা তীব্র। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই ব্যবসায়ী, যে এই বাজি মজুত করে রাখা, তা প্রায় 1 দশক ধরে এখানে চলত, এবং অনেকেই তা নিষেধ করেছিলেন, কিন্তু কথা শোনেননি চন্দ্রকান্ত বণিক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 7 জন নয়, ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে, আরো একজনের মৃত্যু হয়েছে, যার অবস্থা গতকাল রাত থেকেই আশঙ্কাজনক ছিল, এবং তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। আনিসউদ্দিন আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। আনিসউদ্দিন, গতকাল পর্যন্ত, রাত পর্যন্ত, ইনফ্যাক্ট আজ ভোর পর্যন্ত আমরা জানতাম যে 7 জনের মৃত্যু হয়েছে, আরো একজনের মৃত্যু হলো, সুতপা বণিক। কি তার পরিচয়? দেখো, যে বিস্ফোরণের ঘটনায় গতকাল রাতেই একেবারে সুতপা বণিক, আহত মহিলাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি চন্দ্রনাথ বণিকের আত্মীয়, এমনটাই আমরা জানতে পারছি, এবং বাড়িতেই ছিলেন। যে 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, একমাত্রই ওই পরিবারের সদস্যদের মধ্যে তিনি একেবারেই, তাকে উদ্ধার করা হয়েছিল এবং তিনি বেঁচে ছিলেন, এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিলেন। পরবর্তী সময় তাকে যখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, এবং গভীর রাতেই তার অবস্থা অবনতি হওয়াতে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল। এবং আমরা পরিবার সূত্রে যেটা জানতে পারছি, আজ সকালেই চিকিৎসাধীন অবস্থায় একেবারেই কলকাতার যে SSKM হাসপাতালে যিনি চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তার মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 8 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। একেবারেই আনিসউদ্দিন, ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি 8 জনের মৃত্যু হয়েছে, 11 জনের আহত হওয়ার ঘটনা, 8 জনের মৃত্যু। গতকাল 7 জনের মৃত্যুর খবর আপনাদেরকে দিয়েছিলাম, যার মধ্যে 4 জনই শিশু ছিল। আমি যদি একটু বলি আমার সহকর্মীকে দেখাতে, যে আশেপাশে চারপাশে শুধুমাত্র ধ্বংসস্তূপ, শুধুমাত্র আমরা দেখছি এখানে এই যে বাড়ির থেকেই টুকরো, পোড়া টুকরো, টিনের টুকরো, এবং ছোট ছোট বিভিন্ন জিনিস, আসবাবপত্রের টুকরো, সেটা সত্যি ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে এই জায়গা। তাই এগুলোই বলে দিচ্ছে, বিভিন্ন জায়গায় এই গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির তেমনই আসবাব। এবং
গতকাল সকালেও তাদের স্বাভাবিক যে জীবন নিত্যদিনের তারা যাপন করতেন সেটাই ছিল, কিন্তু হঠাৎ রাত হতেই রাতের আধারেই ডুবে গেল তাদের জীবনের বাকিটা। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গোটা বাড়ি। এবং আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই একই কথা বলছেন যে এরকম একটা যে কিছু ঘটবে কোনোদিন তা তারা আঁচ করতে পেরেছিলেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় গতকাল রাতেই ভয়াবহ যে আগুন তা নেভাতে তারা সচেষ্ট হন, কিন্তু এখনো পর্যন্ত যে ধ্বংসস্তূপ রয়েছে, সাধারণ মানুষ যে উৎসুক মুখগুলো এখানে ভিড় করছেন তারা কিন্তু এই একটাই কথা বলছেন যে এই ছবি যে কোনো না কোনো দিন আমাদের দেখতে হবে, এটা আমরা জানতাম, এটা আমরা আঁচ করতে পেরেছিলাম। তারা এই মুহূর্তে ভিড় করেছেন এবং তারা শুধুমাত্র এই ধ্বংসস্তূপ দেখতে এসছেন যে তা নয়। আমি কথা বলছিলাম কিছু জনের সঙ্গে, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে বাড়ির একদম 50 মিটারের মধ্যেই কারখানা রয়েছে, গোডাউন রয়েছে, এটা কি করে? তারা এই নিয়েও আপত্তি জানিয়েছেন বহুবার। বণিক পরিবারকে তারা বলেছেন, চন্দ্রকান্ত বণিককে তারা বলেছেন, কিন্তু না, তাদের কথায় কোনোভাবেই কান দেননি চন্দ্রকান্ত বণিক। এবং গতকাল যখন এই ঘটনা ঘটে তখন চন্দ্রকান্ত বণিক, তার মা, তার ভাই মানে তুষার বণিক তারা বাইরে ছিলেন। এবং যখন এখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, তড়িঘড়ি যখন তাদেরকে বাঁচাতে যান তখন তারা আহত হন, তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই যে বারবার বলছি, স্থানীয়রা আপত্তি জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছিলেন যে এই ব্যবসা না করতে, কিন্তু ওই যখন লাভের মুখ দেখতে পেয়েছে এই বণিক পরিবার, তারা সেখান থেকে আর পিছু হটতে পারেনি। কি বলতেন তারা, কি তাদের সন্দেহ ছিল, একবার শুনুন। যে বম তৈরি হতো সেগুলো স্টকে রাখতো, সেল করতে, আইনি ভাবে করা হতো বা বেআইনি ভাবে করা হতো এ বিষয়ে কিছু বলতে পারবো। তবে যে মালটা বাড়িতে স্টক ছিল, যেটা আমার ধারণা, সামনে বাসন্তী পুজো আছে, তো এই বাসন্তী পুজোর জন্য এই মালটা স্টক ছিল। আমি বাবু একটা সময় অন্য কাজ করতো, তারপরে বাজি শুরু করেছে। না, চন্দ্রকান্ত তো একা বানাতো, এবার ওর যে লেবার মিস্ত্রি 2-4 জন কাজ করতো, যেমন ভাবে যখন যা প্রয়োজন হতো। এবার এই নিয়ে বাড়ি মানে পাড়া প্রতিবেশী সহ আমাদের বাড়ির লোকেরাও বারণ করেছিল যে এমনটা করিনি না, কারণ ওরা যা মালপত্র নিয়ে আসতো সব আমাদের ওপর দিয়ে যাতায়াত হতো। জীবনের একটা ঝুঁকি ছিল, তো বুঝলেন। বাড়ির সামনে, যেখানে পিছনে বাড়ি বাস্ট হয়েছে, সামনে আমার বাড়ি, আমি আর মা বাড়িতে ছিলাম। যদি রুমের ভিতরে আমরা দুজন থাকতাম তাহলে আমরা স্পট ডেড হয়ে যেতাম। এবং গতকাল রাত থেকে আমাদের প্রতিনিধিরা এখানেই রয়েছেন। যেই মুহূর্তে আগুন লাগে বিস্ফোরণের পর, সেই সময়েও আমাদের প্রতিনিধিরা লেটেস্ট আপডেট দিয়ে গিয়েছিলেন। আমাদের সহকর্মী অনুপ চক্রবর্তী গতকাল রাতেই এখানে চলে আসেন এবং এখানে গোডাউনের ভেতর গিয়ে কিছু ছবি তুলে ধরেন। আমি একবার চলে যাব অনুপের কাছেই। অনুপ, যে ছবি কারোর কাছে নেই সে ছবি আমরা নিউজ 18 বাংলা দর্শকদের সামনে তুলে ধরি। এই যে কারখানা, এই যে গোডাউন, যে নির্দিষ্ট গাইডলাইন মেনে করা উচিত, যতটা ডিস্টেন্স থাকা উচিত বাড়ি থেকে যেখানে বাজি মজুত করা হয়েছে, এটা গোটাটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তুমি কি দেখলে গিয়ে? দেখো, যে ছবি শুধুমাত্র নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি কিন্তু গতকাল রাতেই একেবারে সেই যে দুটি কারখানা, সেই কারখানায় নিউজ 18 বাংলা পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখা যায় ভিতরে কিন্তু একেবারে দুটি কারখানার বাইরে কিন্তু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারুদ থেকে শুরু করে একেবারে বাজি তৈরির একাধিক সরঞ্জাম। এবং সেখানে যে বাজি তৈরি হতো দুটি বড় কারখানা, সেখানে কিন্তু এক প্রকার সেই সমস্ত ছবি দেখলে স্পষ্ট। এবং বাজি কারখানার ভিতরেই কিন্তু একটি ঘর, যেখানে কিন্তু একেবারে গোডাউন রয়েছে, যে গোডাউনে একেবারে সারি সারি বাজি সাজানো রয়েছে। এবং এখানে কিন্তু কোনো নিয়ম মেনে যে হতো একেবারে স্পষ্ট, দেখলে সেখানে বোঝাই পারিনি কোনো নিয়ম মেনে হতো। তার কারণ নিয়ম মানার কোনো বালাই ছিল না সেখানে। বাড়ি থেকে ঠিক 10 মিটারের 100 মিটারও হবে না, তার আগেই একেবারে বাঁশবাগানের কাছেই দুটি একেবারে এইভাবেই কারখানা গড়ে তোলা হয়েছিল। এই কারখানায় কিন্তু 10 জনের বেশি মানুষজন কাজ করত এবং ভিতরে একটি গোডাউন ছিল। শুধুমাত্র এই কারখানা না, কারখানার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যখন বড় কোনো পুজো অর্ডার থাকতো, প্রথমে যখন ব্যবসা শুরু করে 7 বছর আগে, এই যে বাড়ি, এই বাড়ি থেকেই কিন্তু একেবারে এই ব্যবসা শুরু করেছিল। যখন দিনে দিনে এই ব্যবসা ফুলে ফেপে ওঠে, যখন লাভের অঙ্ক বেশি পরিমাণে দেখে, তখনই কিন্তু এই গোডাউন তৈরি করছে। 3 বছর ধরে এই দুটি গোডাউন, পাশাপাশি দুটি কারখানা, এই 3 বছর ধরে সমস্ত অন্য ব্যবসা ছিল, সেই ব্যবসা ছেড়ে একেবারে এই বাজি ব্যবসায় তিনি কিন্তু সরাসরি যোগসূত্র হয়ে পড়েন। এই বাজি ব্যবসায় বণিক পরিবার, এই যে বাড়ি চন্দ্রকান্ত বণিকের বাড়ি, এই বাড়িতে কিন্তু প্রথমেই তিনি একেবারে 7 বছর আগে ব্যবসা শুরু করে। তারপরে যখন ব্যবসা বড় হয় বা লাভের অঙ্ক দেখে, তিনি কিন্তু এই কারখানা, যে কারখানার ভিতরে প্রচুর পরিমাণে বারুদ থেকে শুরু করে বাজি তৈরির সরঞ্জাম, বিভিন্ন রকম বস্তু যে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং বাজি কারখানার মধ্যেই ভিতরে চিলেকোঠার যে ঘর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে একটি আলাদা ঘরে সেখানে কিন্তু সারি সারি এই শব্দবাজি সেখানে রাখা রয়েছে। আর এখানেই কিন্তু মানুষজন থেকে, এলাকার মানুষ, আত্মীয় স্বজন, তারাই প্রশ্ন তুলছে কোনো নিয়ম মেনে, যে সমস্ত বাজি লাইসেন্স পেতে হলে নিয়ম মানতে হয়, কোনো রকম নিয়মের বালাই ছিল না। এবং বাইরে থেকে লোকজনের যাতায়াত ছিল এবং এখানে এইভাবেই কিন্তু বাজি তৈরি হতো। যখন বড় অর্ডার হতো, পরবর্তী ক্ষেত্রে আগে
অনুপ ঠিক তোমাকে এই জায়গায় বিরত করব, যেই বক্তব্য পরিবারের আমরা শুনছি যে তারা বারবার এই গোটা ব্যবসা তারা বারণ করতেন যে এই ব্যবসা যেন তারা না করেন, কারণ এতে ক্ষতি হতে পারে, যেই ক্ষতি হলো গতকাল। কিন্তু তারা ঠিক কি বলছেন, পুলিশের ভূমিকা কি ছিল? এই যে জনবহুল জায়গা, সেখানে যে একটা বাজি কারখানা রয়েছে, বাড়িতে বাজি মজুত করা রয়েছে, সেটা কি কিচ্ছুটি তারা জানতেন না? কি বলছেন শুনুন একবার। পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছ থেকে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই। পুলিশ আসে ওর বাড়িতে এরকম দেখেছে, মানে পুজোর সময় আসতো, মানে বড় বড় যখন ওকেশান চলে, ওকেশান বুঝতে পারছে। যেমন যখন বাসন্তী পুজোর জন্য স্টক ছিল বাড়িতে, যে বাস্ট হয়েছে, বাসন্তী পুজোর স্টক বাস্ট হয়েছে। যে যেখান থেকে পাচ্ছেন ভোরের আলো ফুটতেই তারা চলে আসছেন, তারা একবার দেখতে আসছেন যে কোথায় বিস্ফোরণ হয়েছে, কিভাবে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের পর সেই জায়গাটা দেখতে কেমন। তেমনই উৎসুক মুখের ভিড় আমরা সকাল থেকে দেখছিলাম। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অর্পণ, সাধারণ মানুষ অনেকেই যারা এলাকার বাসিন্দা তারা বারবার বারণ করতেন, তারা বিভিন্ন অভিযোগও করছেন, কিন্তু তারপরেও তারা আজ দেখতে এসেছেন। তাদের উৎসাহ, তাদের চোখ দুটো তাকিয়ে রয়েছে এই ধ্বংসস্তূপের দিকে। কি বলছেন তারা? একদমই, দেখো সকাল থেকে যারা এলাকার মানুষজন তারা এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ স্থলের কাছে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কি কালকে ওই সময় ছিলেন? না দাদা ভাই, আমি ছিলাম না, বলতে পারবো না। আমি আমার এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। সকালে এসে কি দেখলেন? এখন দেখছি এই তো ধ্বংস অবস্থা, আর ওই পিছনে দেখলাম তো পিছনে দেয়াল ফেটে পড়ে গেছে। এই পিছনে এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। একদমই, যারা ওই সময়, আপনি কি দেখলেন? এই অনেক কিছু দেখে এই দেখলাম, আমরা যা সবাই যা দেখেছে আমরাই তাই দেখছি, একই ব্যাপার। এই যে দেখছি, শুনছি যে এই মরে গেছে, এরকম অবস্থায় সবকিছু এই দেখছি, এছাড়া কিছু দেখছি না। মানুষ তো দেখতে পাইনি কারো, এই যা দেখতে এসছে এই এদের দেখা। আপনারা কি এলাকার? আমরা এই এলাকা বলতে এই গ্রামের ওপাশের গ্রাম, এই গ্রামে না। যারা এখানে এসছে তারা শুনে এসছেন, মানুষের কাছে কথা শুনে তারা এসছেন, এবং তুমি ভিড়টা লক্ষ্য করলে তুমি বুঝতেই পারবে যে কত সংখ্যক মানুষ এই যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলের সামনে তারা ভিড় জমিয়েছেন। এবং তাদের একটাই তাদের বক্তব্য, একাধিক যারা রয়েছেন মানুষজন তারা যেটা বলছেন যে এইখানে একাধিকবার প্রশাসনের কাছে যিনি এই ব্যবসা চালাচ্ছিলেন তাকে বারণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম নিষেধ না মেনেই তারা এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। আপনারা কখন এসছেন, কি দেখলেন? আমরা অনেক দূরে বাড়ি এসে আপনারা যা দেখছেন আমরা তাই দেখছি। হ্যাঁ, স্থল দেখলেন? বাড়িটা অনেক যেতে দেয়নি তো, অনেক দূরে আমরা ছিলাম। ভেঙে গেছে, পিছনের দেয়াল ভেঙে পড়ে গিয়েছে, এটা দেখেছি। আমরা প্রায় 100 মিটার দূরে ছিলাম, ওখান থেকে যত দেয়াল ভেঙে পড়ে গিয়েছে, পড়া অবশিষ্ট পড়া কাটকারমা সব পড়ে আছে, এগুলো দেখেছি। তাছাড়া অন্য কিছু দেখি। পুলিশ যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। পুলিশ যে কর্ডন করেছে তুমি জানবে, সেই কর্ডন এলাকার মধ্যে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার বাইরে থেকেই যারা মানুষজন, তুমি যেমনটা বলছিলে ভোরের আলো ফোটার পর থেকেই প্রচুর মানুষ তারা এসছেন। আর একটাই তাদের প্রশ্ন, যেটা বারে বারে উঠে আসছে, এই ঘিঞ্জি এলাকায় যেখানে বসত বাড়ি রয়েছে সেখানে কিভাবে এই বাজি ব্যবসা চলছিল। তুমি দেখেছো যেখানে বাড়ি, যেখানে গ্রামের মানুষজন বাস করে, ঠিক তার থেকে 100 মিটার দূরে হবে তার গোডাউন, বা যেখানে সে এই বাজি প্রস্তুত করতো, অর্থাৎ তৈরি করতো। সেলিং লাইসেন্স যার রয়েছে সে কিভাবে এই বাজি মজুত করতো বা তৈরি করতো, সেটা এমন প্রশ্ন রয়েছে। তেমনই আরো একটা বড় প্রশ্ন, বাড়ির মধ্যে থেকে বাজি মজুত করার অনুমতি সে কোথা থেকে পেল? এখানেই কিন্তু বারে বারে প্রশ্ন, এলাকার মানুষজন সেই নিয়ে একাধিক অভিযোগ করেছেন, কিন্তু আচ্ছা অর্পণ, যদি এরকম কোনো বাজি কারখানা থেকে থাকে, যদি কোনো বাড়িতে এরকম বাজি মজুত করা হয়ে থাকে, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা পুলিশ প্রশাসন জানতো না? তাদের কান পর্যন্ত গোটা বিষয়টা পৌঁছয়নি? যখন একের পর এক এরকম বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ইনফ্যাক্ট দক্ষিণ 24 পরগনাতেই সাম্প্রতিক অতীতে এতগুলো ঘটনা আমরা দেখেছি, তারপরে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই?
একদমই এখানেই প্রশ্ন, গতকাল থেকে আমরা এই প্রশ্ন তুলেছি নিউজ 18 বাংলায়, আমরা একাধিক বার এই প্রশ্ন তুলেছি যে 7 বছর ধরে যেখানে একটা ব্যবসা চলছে, তার সুনাম, তার সুখ্যাতি বেড়েছে, মানুষ তার কাছে বাজি আনতে আসতেন, এলাকার মহিলারা তারা বলছেন যে মাঝে মধ্যেই পুলিশ সেখানে আসতো, সেখান থেকে আসার পরেও বাড়ির মধ্যে যখন বাজি মজুদ তখন পুলিশের পক্ষ থেকে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এটাই প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু বারে বারে করছেন এবং তাদেরও বক্তব্য যে পুলিশ প্রশাসনের একাংশ এর সঙ্গে জড়িত এবং সেখান থেকে তাদের গোপন আতাত ছিল এবং সেই কারণেই কিন্তু এখানে বাজি বিক্রি করার পারমিশন তারা দিয়েছিলেন। তুমি জানবে যে বাজির মতো একটা বিস্ফোরক যেটা বিক্রি বা তৈরি করার জন্য যে নিয়ম, সেই নিয়মের কোনো রকম ধারেননি। হ্যাঁ, দেখো 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 অর্পণ, আমরা গতকালও যখন বিধায়ক সমীর কুমার জানার সঙ্গে কথা বলছিলাম, তিনি বিষয়টা স্পষ্ট করেছেন যে হ্যাঁ, এই চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ী, তিনি লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। বাট দ্য থিং ইজ, লাইসেন্স প্রাপ্ত হলেই ঠিক কতটা পরিমাণ বাজি এখানে মজুত করে রাখতে পারবেন সেটার তো একটা মাপকাঠি থাকে, তার তো একটা গাইডলাইন থাকে। তার কাছে লাইসেন্স থাকা মানেই, এটা যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রেই হতে পারে, লাইসেন্স থাকা মানেই আমি বিপুল পরিমাণ বাজি সেখানে মজুত রাখছি, বিস্ফোরক সেখানে মজুত রাখছি, বাজি তৈরির মশলা মজুত রাখছি, এটা তো হতে পারে না। তারও তো একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, পরিবেশ দপ্তরের গাইডলাইন রয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে। প্রশ্নটা ঠিক এখানেই, একের পর এক এই বিস্ফোরণ কি সেই প্রশ্নগুলো উত্তর অধরাই রেখে দেবে?